ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজি মহারাজের লেখা। স্থান হচ্ছে উদ্বোধন, সকালবেলা। অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, মা, তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি, পড়তে কবে শিখলে? মানে মহারাজ জিজ্ঞেস করছেন, বলছে কখনো কখনো তোমাকে রামায়ণ পড়তে আমি যে দেখি, তুমি পড়তে কবে শিখলে? মহারাজের কৌতূহল, বলে মা লেখাপড়াটা কখন শিখলেন বলে। শ্রী শ্রী মা উত্তরে বলছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে সেই হৃদয়, ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষরা লেখাপড়া শিখতে নেই, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না। মা বলছেন, ঝিয়ারি মানুষ কি না জোর করে রাখলে। আপনাদের সকলকেই বলছি, মা যখন জন্ম নিলেন জয়রামবাটিতে আর ঠাকুর কামার পুকুরে, তখন কিন্তু সমাজের যে অবস্থাটা কীরকম ছিল একটু আমরা এখানে দেখতে পাই। যে বিশেষ করে যে মানে নারী শিক্ষাটা একবারেই ছিল না। তার জন্যে এই মানুষের যে এই দেখুন যে বিশেষ করে যে মানে পুরুষ জাতির যে মানসিকতা কেমন ছিল, যে জিনিসটা যে মেয়ে মানুষ লেখাপড়া, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে। মানে ব্যাপারটা হচ্ছে যে সব সময়ই একটা নেগেটিভ চিন্তাই মানুষের, ওই সমাজে তখন কতখানি নেগেটিভ চিন্তা ছিল। কারণ হচ্ছে মানে সব সময় মানুষ কিন্তু এই যে নেগেটিভ চিন্তা করবে। আচ্ছা, কেউ হয়তো একটু মানে কাজ করতে গিয়ে হয়তো 100তে একটা হয়তো মেয়ে নভেল পড়ছে অথবা নাটক পড়ছে, তাতে হলোই বা কি? পুরুষ জাতিতে কি সবাই কি ভালো হয়? সবাই ভালো হয় না। তো তার জন্যই হচ্ছে এটা স্বামীজি সবসময় বলতেন, বলছে দেখো তোমরা না মানে মাছি মারতে গিয়ে যেন মানুষটাকে যেন না মেরে দাও। যে অনেক সময় আমরা ভাবি কি না খারাপ দিকে যাবে, খারাপ দিকে যাবে, খারাপ দিকে যাবে যে জিনিসটা, কারণ হচ্ছে যে খারাপ দিকে যে যাবে যারা মনে করছে, তার মধ্যে যে অনন্ত ঈশ্বর আছেন সেটা কি বিশ্বাস করছে সে মানুষ? সে বিশ্বাস কিন্তু মানুষ করে না। তো মানুষ সবসময়ই ভাবে যে জিনিসটা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই যে ছেলে মেয়েদের যে শিক্ষাটা সবসময়ই যে অনেক সময় যারা মানে খুব বেশি করে ভাবে না খারাপ দিকে চলে যাবে, খারাপ দিকে চলে যাবে, শেষে দেখা যায় খারাপ দিকেই যায় ওটা। তো তার জন্যেই অনেক সময়
এখন তো একটাই সন্তান, যখন অনেকভাবে মানে টু মাচ, তো তার জন্যেই ও কী হয়, খারাপের দিকেই যায়। স্বামীজি তার জন্যেই সবসময় বলতেন, বলছে দেখো প্রত্যেকের মধ্যেই অন্তর্নিহিত দেবত্ব আছে। অন্তর্নিহিত দেবত্ব যখন প্রত্যেকের মধ্যেই আছে, তাকে বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করে কাজ করো না। একটা আইনের ভাষা আছে, আইনে বলা হয় একজন মানুষকে সবসময় নির্দোষ যতক্ষণ না সে প্রমাণিত হচ্ছে দোষী বলে, তাকে নির্দোষী ধরে নেওয়া হয় যতক্ষণ না সে প্রমাণিত হচ্ছে দোষী সাব্যস্ত হচ্ছে। এভরি ম্যান ইজ ইনোসেন্ট টিল হি ইজ প্রুভড গিলটি। কিন্তু আমাদের এখানে, আমাদের ভারত দেশে আমরা এত বড় বড় কথাগুলো বলি যে প্রত্যেকের মধ্যেই সেই অনন্ত ঈশ্বর আছে, যে অনেক কিছু কথাগুলো আমরা বলি, তুমি অনন্তের অধিকারী, এত কিছু বলার পরেও আমরা কিন্তু সেটাকে বাস্তবে বিশ্বাস করি না। তার জন্যেই আমাদের এই ভারতের এই দুর্দশাটা হয়েছিল। স্বামীজি বলছেন, নো রিলিজন টিচিস সাচ হাই থিংস। আমাদের ধর্মের ব্যাপারে স্বামীজি যখন বলতে গিয়ে বলছে আমরা এত বড় বড় কথাগুলো বলি, কিন্তু কাজে কিন্তু আমরা প্রচণ্ড যে হীন বুদ্ধি। ওটাকে কোনোদিনও আমরা মুখে যেটা বলি ওটাকে কিন্তু মনে বিশ্বাসও করি না, কাজেও করি না সেটাকে। তো তার জন্যই স্বামীজি যে বলতেন, এই যে প্রত্যেকের মধ্যে যে অনন্ত মানে ঈশ্বর আছেন, সে অন্তর্নিহিত দেবত্ব আছেন, এটাকে বিশ্বাস করো যে জিনিসটা। ধরুন আমি আপনাদেরকে বলছি, অনেক জায়গায় আমরা যখন কাজ করতে যাই, আমরা যদি ধরেই নেই সকলেই চুরি করবে, তাহলে আর কি করে হবে? তার জন্যেই কিছু বিশ্বাস দরকার ভগবানের মধ্যে। প্রথমে হচ্ছে, তার জন্যই স্বামীজি বলেছিলেন, ওরে প্রথমে নিজের মধ্যে বিশ্বাস, তারপরে তো ভগবানের মধ্যে বিশ্বাস। এই বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু এই যে এইখানে হৃদয় যে হৃদয়ে ভাবছে সে, এরা কিন্তু এদের কিছু পড়তে নেই। তাহলে কি চিরকালই দাসত্বই করবে? তার জন্যে আপনারা একটু ভেবে দেখুন, একটু মানে কল্পনাতে পেছন দিকে যেতে হবে, তখন ভাবতে হবে কি ভয়ঙ্কর একটা সমাজে নারীর অবস্থাটা ছিল। তাকে কিছুই করতে দেওয়া হবে না, অথচ কিন্তু আমরাই হিন্দু ধর্মেই যত্র নার্যাস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতাঃ, বলছে আরে যেখানে নারীর পুজো হয় ওখানেই ভগবান মানে দেবতারা ওখানে আনন্দে রমণ করেন, আনন্দে মানে থাকেন, বাস করেন। এত কিছু কথা বলার পরেও কিন্তু কাজে আমরা কোনোদিনও করতাম না। তার জন্যেই এটা মস্ত বড় আমাদের একটা দুর্বলতা যে ছিল, এই যে মানে নারীর যে উন্মোচনের জন্যেই মায়ের আশা, এই অবতারে বিশেষ করে। যে কারণ হচ্ছে নারী শক্তি, আমরা তো বলি এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। আপনারা দেখবেন সশক্তিকরণ,
এই যে ইংলিশে প্রথমে এই শব্দটা আসলো, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আর এটাকে যদি অনুবাদ করা হয় সশক্তিকরণ, বলছে এটা আজ থেকে 1000 বছর আগে এই শব্দটা যদি কেউ ব্যবহার করতো, বলছে এটা ভারত দেশের শব্দ নয়, এটা বলছে সশক্তিকরণ কি, যে অলরেডি আছে এই শক্তি, নারী হচ্ছেন শক্তি স্বরূপা, তাকে আবার এম্পাওয়ারমেন্ট করার কি ব্যাপার? তার জন্যেই 1000 বছর আগে যদি এই কথাটা কেউ উচ্চারণ করলে লোকেরা সমাজে হেসে ফেলতো, বলছে সে কি, সে তো শক্তি স্বরূপা, আবার তাকে আবার মানে সশক্তিকরণ। কিন্তু যাই হোক, আমরা কিন্তু অনেকে হয়তো বলবে মহারাজ সে ভুলে গিয়েছে, তার জন্যই আমরা ওকে আবার সশক্তিকরণ বলে। যে জিনিসটা বলছে বাস্তবে তোমাকে বিশ্বাস করতে হবে সে তো অলরেডি শক্তি স্বরূপা। এই দেখুন এম্পাওয়ারমেন্ট যে শব্দটা, এটা কিন্তু পাশ্চাত্য থেকে আমরা আমদানি করেছি এই শব্দটাকে, এটা আমাদের ভারত দেশের শব্দটা নয়, কিন্তু এখন সব জায়গায় ব্যবহার হচ্ছে। কারণ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে, তার জন্য হচ্ছে অনেক কিছু হচ্ছে, যে জিনিসটা তার জন্যেই এই যে সব ভাবগুলি আমরা ভুলে গিয়েছি কি সমাজে নারীর স্থানটা কোথায়। আমরা আজকে এখনো কিন্তু ঠাকুর মা এদের জীবনটা আমরা কিন্তু ঠিক বুঝতে পারিনি। শ্রী মা নিজেই বলছেন মাতৃভাবের প্রচারের জন্যই বাবা ঠাকুর আমাকে রেখে গেলেন। যে কোনো মানব সভ্যতার দিকে যদি আমরা তাকাই, মানব সভ্যতা যে নারীকে যদি কোনোদিনও সম্মান দেয় না, সেই সভ্যতা কিন্তু কোনোদিনও টিকে থাকতে পারবে না। আমরা ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারবো যে কোনো সভ্যতাই টিকে থাকেনি। তার জন্যেই যে স্বয়ং জগজ্জননী সেই পৃথিবীতে নারী রূপে অবতীর্ণ হয়েছেন। তার জন্যে আপনারা ঠাকুরের জীবনটা দেখুন, ঠাকুরের জীবনটা দেখুন, মাকে কোনোদিনও তুই বলে সম্বোধন করতেন না। একদিন ভুলে হয়তো মানে দরজাটার উনি ভাবছিলেন লক্ষ্মী যাচ্ছে, তো তার জন্যেই দরজাটা ভেজে যাস বলে। তারপরে যখন মায়ের কণ্ঠটা শুনলেন, ঠাকুরের সেই দিন রাত্রে সারা রাত কিন্তু ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি। কোনোদিনও ঠাকুর সে নিজের জীবন পুরো জীবনে দেখিয়েছেন যে সম্মানটা দেবাটা। সম্মান শুধু তাই, আমি তো সম্মানটা অনেক ছোট শব্দ, নিজে পুজো করেছেন, পুজো করেছেন। তাহলে এর উদ্দেশ্যটা কি হতে পারে? মানে হয়তো বোধহয় এই শতাব্দীতে আমরা হয়তো অত কিছু বুঝতে পারিনি এখনো, হয়তো আগামী শতাব্দীগুলিতে এটা নিয়ে আবার অনেক আলোচনা হবে, অনেক কিছু রিসার্চ হবে। কারণ হচ্ছে ভগবান স্বয়ং এসে আমাদেরকে দেখালেন যে এই সমাজে নারীর স্থানটা কোথায়। তার সেটা তো উপলব্ধি করার জিনিস। শুধু শক্তি বললে অনেক ছোট জিনিস হবে। ঠাকুর কি করলেন?
ঠাকুর ষোড়শী পুজো করে, ফলহারিণী কালী পুজোর দিন ষোড়শী পুজো করে ঠাকুর নিজের সব কিছু সাধনা মায়ের শ্রীচরণে নিবেদন করে কি প্রার্থনা করলেন, সেই পরাশক্তিকে আদি শক্তিকে কি প্রার্থনা করলেন ঠাকুর? ঠাকুর প্রার্থনা করলেন, ও মাগো, ও ত্রিপুরা সুন্দরী, ও জগজ্জননী, তুমি শ্রী শ্রী মায়ের শরীর এবং মনের দিকে ইঙ্গিত করে এর শরীর এবং মনটাকে অবলম্বন করিয়া জগতের মঙ্গলের জন্যে, জগতের কল্যাণের জন্যে অবতীর্ণা হও মা বলে। এটা ইতিহাসে কোনোদিনও আমরা দেখতে পাই না। নিজের সব সাধন, জপের মালা শুদ্ধ মায়ের চরণে, শ্রী শ্রী শারদা মায়ের চরণে নিবেদন করে তাকে সাক্ষাৎ আদি শক্তি হিসাবে পুজো, আদ্যাশক্তি হিসাবে যে পুজো করে তারপরে সব কিছু ফলটাকে নিবেদন করে জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করলেন। বলছে মা শারদার শরীর এবং মনটাকে অবলম্বন করে, ও জগজ্জননী, ও আদ্যাশক্তি, তুমি অবতীর্ণা হও। আপনারা কল্পনা করে দেখুন কি পবিত্র ভাব। এই পবিত্র ভাব আমরা নিতে পারি না বলেই আমাদের কিন্তু জীবনে যত কিছু দুঃখ কষ্ট। ওরা কিন্তু আমাদের সামনে আদর্শটা রেখে চলে গেলেন। ধরুন দুজনই কিন্তু কেউ ব্যাখ্যা করলেন না, কোনো কিছু এই কথা উচ্চবাচ্য করলেন না, এটা মহান জীবন যাপন করে চলে গেলেন, আমাদের জন্য রেখে গেলেন। কি রেখে গেলেন? তোমরা এখন সেটাকে ব্যাখ্যা করো, এটাকে বোঝার চেষ্টা করো। কিন্তু এই জিনিসগুলো কিন্তু কেবলমাত্র বুদ্ধি দিয়ে কিন্তু বোঝা যাবে না। আমরা চেষ্টা করি, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু বুদ্ধির বোধগম্য হয় না এই জিনিসগুলো। এইগুলোকে বুঝে যার, বুঝে প্রাণ। এটাকে যদি কেউ ধ্যান করে, কি পবিত্র ভাব। তার জন্যেই যে স্বামীজি বলেছিলেন যে ঠাকুরের যে নাম নেবে, ঠাকুরের জন্ম থেকেই সত্যযুগের শুরু হয়েছে, যে ঠাকুরের যে নাম নেবে এই মুহূর্তেই হি উইল বি কনভার্টেড ইনটু গোল্ড। এই বিশ্বাসটা থাকা দরকার। আমাদের ঠাকুর এবং মা যে দুজনই পবিত্রতা স্বরূপিণ্যেই যেটা বলা হয়, এই পবিত্রতাই হচ্ছে মূল কথা। মানব সভ্যতার মধ্যে এই পবিত্রতা যদি না থাকে তাহলে কিন্তু সেই সভ্যতা কোনোদিনও টিকতে পারবে না। এটা মনে রাখতে হবে। বলছে পবিত্রতা বলতে আমরা কি বুঝি? পবিত্রতা বলতে মন মুখ এক করা, ভাবের ঘরে চুরি না করা। তাহলে আপনারা বুঝে দেখুন, আমরা সবসময়ই বাইরের জগতের দিকে তাকাই, কত কি কাজ করার বাকি আছে, কি এ আছে, ওটা আছে, সেটা আছে, ওরা এটা করেনি, সেটা এটা করেনি, কিন্তু নিজের জীবনটাই তো গঠন করতে পারছি না আমি।
পবিত্র, নিজেকে পবিত্র রাখার জন্য তো আর অন্যদের কারো সাহায্য লাগবে না। মন মুখ এক করতে কি অন্যদের সাহায্য লাগবে? মন মুখ করতে তো নিজের ব্যাপার ওটা। তার জন্যেই আমরা যখন মাকে স্তোত্রে গাই, পবিত্রতা স্বরূপিণ্যে, মায়ের স্বরূপই হচ্ছে পবিত্রতা। তার জন্যেই আমরা যতক্ষণ বুঝবো না আমাদের মা ঠাকুর, তার জন্যেই বাইবেলেও এই কথাটা আছে। কি আছে কথাটা? একটাই সেন্টেন্সে পুরোটা বলা যায়, ব্লেসড আর দোজ পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। ধন্য ধন্য ওরা যারা পবিত্র, কারণ তারা ভগবানকে লাভ করতে পারবে। দেখুন, সব জায়গায় কিন্তু ওই একই কথা, পবিত্রতাই হচ্ছে যে জীবন। এই পবিত্রতার জন্যেই কিন্তু যত কিছু আধ্যাত্মিক জীবন, আমরা অনেক সময় বলি আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন মানে ব্যাপারটা কি? পবিত্রতাই একজন মানুষের জীবনে যত বেশি পবিত্রতা আসবে ততই বেশি কিন্তু সে কাজ করতে পারবে, সঠিকভাবে কাজ করতে পারবে। তার জন্যেই এই যে আমরা মায়ের জীবন এখানে পাঠ করছি, ঘুরে ফিরে আমরা কি নেব? একটাই জিনিস নেব, সেটা কি করে যে আমরা আমাদের জীবনে পবিত্র হতে পারি। তার জন্যেই মা আবার বলছেন, ও তো বইটা কেড়ে নিল, সে হৃদয়ে কেড়ে নেওয়ার পরে শ্রী শ্রী মা বলছেন, আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। কেন? মা কিন্তু জানতেন যে সব সময় মনটাকে উঁচু সুরে বেঁধে রাখা যায় না। তো তার জন্যেই আমাদের জন্যে তিনি জগৎকে শিক্ষা দিতে এসছেন। বলছে, বাবা একটু লেখাপড়া যদি করা থাকে তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস, এই যে রামায়ণ পড়া। আচ্ছা, মার কি রামায়ণ পড়া কি দরকার? সে তো স্বয়ং রামায়ণ রচয়িতা, সে সবই জানেন। যেমনটি রেখেছিলাম তেমনটি দেখে আসলাম বলে রামেশ্বরমে, সে সবই জানেন। এই যে ঘটনা, এই যে লীলা মায়ের, এই লীলাটা হচ্ছে কারণ হচ্ছে কিচ্ছুটা একটু লেখাপড়া জানলে কি হবে, অনেক সময় ভালো ভালো জিনিস, যে গীতা নেই তো রামায়ণ নেই তো অন্য কিছু ভালো বই পড়ে মনটাকে উঁচু সুরে বেঁধে রাখা যায়। উদ্দেশ্যটা কিন্তু এটাই। মা বলছেন, লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো। মার আর পাঠশালায় যাওয়া বন্ধ। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। মানে সে এসে আবার মাকে কিছু কিছু পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্যে শ্যামপুকুরে, ঠাকুর তো শ্যামপুকুরে চলে এসছেন চিকিৎসার জন্যে। তখন মা বলছেন, একাটি একাটি আছি। ঠাকুর চিকিৎসার জন্য চলে গিয়েছেন দক্ষিণেশ্বরে, মা নহবতে একাই আছেন। দেখুন, মা কিন্তু, মার মন কিচ্ছু খারাপ হয়নি। ওইদিকে ঠাকুর ট্রিটমেন্টে গিয়েছেন, ওরা দুজনই জানেন জগতে কিসের জন্য এসছেন। তো তার জন্যেই মা বলছেন, ভব মুখুর্জিদের একটি মেয়ে আসতো নাইতে। একটি মেয়ে চান করতে, গঙ্গা স্নান করতে সে মেয়েটি আসতো। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে মেয়েটি অনেকক্ষণ মার কাছে
থাকত। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। মানে কিছু টাস্ক অ্যাসাইনমেন্ট দেওয়া, মা তুমি এরকম লিখো, আমি দেখছি ঠিক লিখেছো কি না, যেমন হয় দিত আর নিত, পাঠ দিত এবং নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত। কেন? ওই বাগান হতে মানে ওখান থেকে, যে মন্দিরের বাগান থেকে যে কিছু মাকে দিত ওরা, শাক সবজি, তাই খুব করে দিতুম। মা সেই মেয়েটিকে দিতেন। দেখুন, মা কিন্তু জীবনের একটা ক্ষণও নষ্ট করেননি, প্রত্যেকটা ক্ষণ কাজে লাগিয়েছেন ভালোর জন্যে, মঙ্গলের জন্যে। আমাদের অরূপানন্দজি আবার মাকে জিজ্ঞাসা করছেন, মা, ঠাকুর জয়রামবাটি কি অনেকবার গিয়েছিলেন না এক আধবার? মাকে জিজ্ঞেস করছেন মহারাজ, বলে ঠাকুর কি জয়রামবাটি অনেকবার গিয়েছিলেন কি এক আধবার গিয়েছিলেন? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, অনেকবার গিয়েছেন। এক একবার গিয়ে 10-12 দিন থাকতেন। ঠাকুর অনেকবার গিয়েছেন জয়রামবাটি, আর এক একবার যখন যেতেন তখন প্রায় 10-12 দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিওর এসব হয়ে আসতেন। শিহরও যেতেন ঠাকুর। শিহরে রাখাল বালকদের খাওয়ালেন। ঠাকুর তো সবই জানেন। ওখানে গিয়ে উনি কি করবেন? যে ওই বালকদেরকে, রাখাল বালকদেরকে নিয়ে আনন্দ করতেন। ঠাকুরের শ্বশুর বাড়ি যাওয়ার অর্থটা এ নেই কি যে শুধু খেতে যাচ্ছেন, আরাম করতে যাচ্ছেন, যে তার জন্যে নয়। ভগবান এটা সব দেখাচ্ছেন, বলছে আমি যে যাচ্ছি কিসের জন্য যাচ্ছে। আর এটা স্বয়ং মা নিজে বলছেন। আবার মহারাজ কিন্তু মাকে জিজ্ঞাসা করছেন, এ কোন সময়? যে ঠাকুর জয়রামবাটিতে যে গিয়েছিলেন অনেকবার, যে এটা কোন সময়? সাধনার সময় না তারপর? মানে জিজ্ঞেস করছেন, ঠাকুর যে দক্ষিণেশ্বরে যে সাধনা করছিলেন ওই সাধনার সময়, ওই সময় তো ঠাকুরের বিয়ে হয়েছে। তো তার জন্যেই জিজ্ঞেস করছেন যে নূতন বিয়ে হয়ে যাবার সঙ্গে সঙ্গেই ঠাকুর কি গিয়েছিলেন কি না তারপরে? মা খুব সরলভাবে বলছেন, সাধনার পর। আর মা এখানে বলছেন, সাধনার সময় তো উন্মাদ। মা বলছেন সাধনার সময় তো উন্মাদ। এইখানে আপনারা মনে রাখবেন, একজন নারী কোনো সময় নিজের স্বামীকে উন্মাদ বলবেন? কিন্তু আমাদের কাছে আর অন্য কোনো শব্দ নেই সেটাকে বলার। কেন? লৌকিক ব্যবহারে বলতে হবে তো। মা যদি বলতেন, সে কি গো, সাধনার সময় ঠাকুর কিন্তু অত্যন্ত দিব্যভাবে ছিলেন, এটা কজনই বা বুঝত? কেন? বাইরে থেকে তো লোকগুলো দেখছে কি সবই পাগলামি। তো ঠাকুরকে কেউ বোঝার মানে ক্ষমতা ছিল সব তখন? কেন? আমাদের ব্যাপার হচ্ছে সমাজে একটা রীতিনীতি আছে, ওটা না মিললেই আমরা সঙ্গে সঙ্গে সেই লোকটিকে বলি পাগল। তার জন্যেই যে সমাজ হচ্ছে আমাদের কাছে ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি যেটা যেভাবে চাচ্ছি সেভাবে না চললে কিন্তু তোমাকে পাগল বলা হবে বলে। কিন্তু ভগবান তো সমাজের
মানে এর জন্য আসেন না, প্লিজ করার জন্য আসেন না, তিনি একটা মহৎ উদ্দেশ্যের জন্য আসেন। তিনি তো ধর্ম স্থাপনের জন্য আসেন। এই যে ঠাকুরকে আমরা বাইরে থেকে এরকম দেখতাম পাগলের মতন আছেন, কিন্তু গোটা কলকাতার লোকেরাই আশ্চর্য হয়ে গিয়েছিল। বলছে এই মানুষকে দেখতে সবই মানে পাগল পাগলের মতন, কিন্তু এর জীবনে যে পবিত্রতা আছে ওখানে কিন্তু একটু কোনো কম্প্রোমাইজ নেই। ওখানে সকলের মুখে সকলের মুখগুলো বন্ধ হয়ে যেত। বলছে তোমরা একে পাগল বলছো, কিন্তু এর জীবনে যে পবিত্রতা আছে, এই পবিত্রতা অন্য কারুর জীবনে দেখাও দেখি। তার জন্যেই প্রভু কিন্তু এই তখন কলকাতার লোকগুলো আসতো, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, এদের কাছে একটাই খুব অস্বস্তিকর ব্যাপার, এই কলকাতার লোকেদের কাছে, এই বাবুদের কাছে। বাবুরা দিনের বেলায় একরকম থাকতো, আবার রাত্রিবেলা আর একরকম থাকতো। কারণ হচ্ছে ওরা ধরেই নিয়েছে বাইরে দিনের বেলা সেজে দুজে বাবুগিরি করে, হ্যাঁ, রাত্রেবেলা আমি যেমন খুশি থাকতে পারি। কিন্তু এখানে একজন মানুষ, এমন মানুষ, তাকে এরা হয়তো পাগল বলছে, হ্যাঁ, অন্য অনেক কিছু বলছে, কিন্তু এর যে পবিত্রতা, ভাবের ঘরে একটু চুরি নেই, এত পবিত্র জীবন। আচ্ছা, এত পবিত্র জীবন মানুষ কোনোদিনও, হ্যাঁ, সে কি করে পাগল হতে পারে? তার জন্যে শিবনাথ শাস্ত্রীকে ঠাকুর বলেছিলেন, বলছে ওরে, হ্যাঁ শিবনাথ, তুমি বলো আমার বেহেড হয়ে গেছে। বেহেড মানে আমার মাথাটা একটু গোলমালে হয়ে গেছে। বলছে তোমরা এই জগৎটাকে ভেবে ভেবে তোমরা সকলেই শানা হয়ে গেলে, আর আমি সেই ঈশ্বর চিন্তা করে আমার বেহেড হয়ে গেল, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেল। আপনারা বুঝে দেখুন, সমাজ একবারেই বুঝতেই পারতো না যে জিনিসটা, যে পবিত্রতা কি জিনিস, ভগবানকে চিন্তা করলে কি মানুষ সত্যি যে খারাপ হয়ে যায়। তো তার জন্যেই ঠাকুর এই দক্ষিণেশ্বরে এটা বিরাট এক্সপেরিমেন্ট, তার কোনো কিছুই মানে মুখে কিছু কথা বলছেন না, মহান জীবন যাপন করে যাচ্ছেন। আর ঠাকুরের জীবনটা কেমন, এত সরল, শুধু ভারতের দেশে নেই বলছি না, ইভেন বিদেশেও। দেখুন ঠাকুর কি করলেন, মা কালীকে দেখছেন, একটা পাথরের মূর্তি, সকলেই এসে কিন্তু পুজো দিয়ে যাচ্ছে, পুজো দিয়ে পালিয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ আর থাকবে না। বলছে মা তুমি মূর্তিতেই থাকো, আমরা একটু পুজো টুজো দিয়ে দিই, তারপরে আমরা ফিরে এসে আমরা আমাদের বাড়িতে আমরা আমাদের মতন একটু নিয়ে থাকি। কিন্তু ঠাকুর কি করলেন, ঠাকুর বলছেন মাগো তুমি যদি সত্যি থাকো তাহলে আমি তোমাকে দেখতে পাই না কেন? আমি তোমাকে দেখতে পাই না কেন? দেখুন ইনি ভাবের ঘরে চুরি করছেন কি আমরা ভাবের ঘরে চুরি করছি? সরল একবারে। বলছে মা যদি তুমি থাকো তাহলে তোমাকে দেখতে পাই না কেন? দেখতে পাই না এর জন্যই পাই না, শাস্ত্রে বলা আছে যে যতক্ষণ মন অন্তঃকরণ পবিত্র হয় না, নিঃস্বার্থপর হয় না, সমস্ত বাসনা শূন্য হয় না, ততক্ষণ কিন্তু মা আসবে না।
মা আসবে না। এটাই প্রমাণ করার জন্যে ঠাকুর জগতে এটাই প্রমাণ করার জন্যে মা তো তোমার কাছে সবসময় আসতে চায়। তুমি কি তৈরি হয়েছ? তার জন্যে এই ব্রাহ্মরা হোক আরও অন্যরা যারাই ঠাকুরকে দেখত, যে সেই ঠাকুরের সেই পবিত্রতাকে দেখে একেবারে স্তম্ভ হয়ে যেত, ওরা একবারে স্তব্ধ হয়ে যেত। আবার দেখুন, ঠাকুরকে প্রচার করার জন্যে, এই ঠাকুরের এই জীবনটা দেখে প্রচার করার জন্যে কেশবচন্দ্র সেন, রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ এরা চেষ্টা করল। কিন্তু ঠাকুর কি করলেন? ঠাকুর বললেন, না না, আমি কিন্তু এদের দ্বারা প্রচারিত হব না। মা কালীকে কি বললেন? আমি এদের দ্বারা প্রচারিত হব না। বলে, কার দ্বারা প্রচারিত হবে? আমি জগতে ওর দ্বারাই প্রচারিত হব যার জীবন আবার অত্যন্ত পবিত্র, নিষ্কলঙ্ক। তো ঠাকুরকে যিনি প্রচার করবেন সেই আধারটা আপনারা দেখুন। তার জন্যই ঠাকুর কিন্তু বলেছিলেন, বলছে আমার ঘেন্না ধরে গেছে, এরা আবার আমাকে প্রচার করবে। কে একজন থিয়েটারি করছে, কে একজন ডাক্তারি করছে, এরা আমাকে প্রচার করবে। তার জন্যে আমরা অনেক সময় যোগ্য যন্ত্র হয়ে উঠতে হবে আমাদেরকে। যদি ঠাকুর, মা এবং স্বামীজির ভাওটা যদি একবারে অল্পটাও কাউকে যদি দিতে চাই, আমার নিজের জীবনটা তো পবিত্র হতে হবে। আপনারা তার জন্যে স্বামী বিবেকানন্দের মতন একটা আধার, সেই আধারের দ্বারাই ঠাকুর, আর সে চিকাগো ধর্ম মহাসভায় যখন প্রথমবার যে ভারতের বাণীটা প্রচারিত হলো, সকলেই কিন্তু অবাক। তাকে স্পর্শ করার জন্যে কেবলমাত্র তার একটা স্পর্শ পাওয়ার জন্যে মানুষ, হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে তার দিকে। বলছে, ইনি যদি এত পবিত্র, ইনি যদি এত মহান হয়ে থাকেন, তাহলে এর গুরু কেমন হতে পারে? সেটা কল্পনাও করাটা খুব কঠিন। তার জন্যেই আমাদের ঠাকুর এবং মা দুজনই, মাকেও আমরা অনেক সময় আমরা নিয়ে আলোচনা করি, সবই কিছু করি, কিন্তু মায়ের জীবনের মূল সুরটাকে ধরতে হবে। যে জিনিসটা যতক্ষণ সেই পবিত্রতা যদি না আসে জীবনে, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এখানে মা বলছেন, ঠাকুর তো সাধনার পরে গিয়েছেন, সাধনার সময় তো ঠাকুর বলছেন, মানে মা বলছেন, ঠাকুর তো সাধনার সময় তো উন্মাদ, তখন শ্বশুর বাড়ি গেলে তো লোকে পাগল বলবে। মা লৌকিকভাবে বলছেন, ওই সময় গেলে শ্বশুর বাড়িতে কেউ ওকে বুঝতে পারত, ওকে বলতো পাগল বলতো তখন। আবার মা বলছেন, দেখুন একটা কি সুন্দর কথা বলছেন, শিব শ্বশুর বাড়ি গেলেন। মা নিজেই বলছেন, শিব যখন শ্বশুর বাড়ি গেল কি হলো? শিব শ্বশুর বাড়ি গেলেন, সবাই বলতে লাগলো, ও মা, ও মা, তোর এই ছিল কপালে। শেষে ভাঙ্গড়ের হাতে গেলে। মানে আপনারা কল্পনা করে দেখুন যে মা নিজের মুখে বলছেন, এই উপমা দিচ্ছেন, শিব যখন শ্বশুর বাড়ি গেল তখন উমার কি কত গঞ্জনা শুনতে হলো। যে জিনিসটা
বলছে সকলেই হ্যাঁ মানে এই জানাচ্ছে, সহমর্মিতা জানাচ্ছে, ও ও উমা, তোমার কপালে কি শেষে এটাই ছিল? দেখুন, সমাজটা তো বুঝতে পারবে না, তো সমাজ কোনোদিনও উচ্চ ভাবগুলিকে বুঝতে পারবে না, পবিত্রতাকে কোনোদিনও সমাজ। তার জন্যই স্বামীজি বারে বারে বলেছেন, ইট ইজ দ্য সোসাইটি, মানে সত্যটা, সত্য সবসময় পবিত্রই থাকে, পবিত্রই হয়। তার জন্যে যে ইট ইজ দ্য সোসাইটি হুইচ হ্যাজ টু পে হোমেজ টু দি ট্রুথ, আর আদারওয়াইজ ইট হ্যাজ টু ডাই। যে স্বামীজি বলছেন, যে কোনো সমাজই হোক না কেন, নতুন হোক পুরানো হোক, সব সময়ই সেই সমাজকে কিন্তু মানে সত্যকে সম্মান দিতে হবে, সত্যটাকে যে মেনে নিতে হবে। যদি মেনে না নিতে চায় তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। তার জন্যই স্বামীজি বারে বারে বলছেন, এটাই হচ্ছে সুর। আমরা পবিত্রতাকে যদি মানি আমরা বাঁচব, না মানি তাতে তোমারই তো হবে, যেটা হবার আছে হবে তোমার। ইতিহাসে বারে বারেই এটাই প্রমাণ আমরা পাচ্ছি। মা আবার বলছেন, সেই তখন মানে বিবাহের পর ঠাকুরকে কত কি সবাই বলতো। মা বলছেন, সে বিয়ের পরে ঠাকুরকে সবাই কত কি বলতো, পাগলা জামাই কি হবে গো। যে তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে যে সত্যের জন্য ভগবান আসেন সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যে। আর ওনাকে যখন ভগবান আসেন সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা বুঝতে পারি না। আমরা তখনই বুঝতে পারি, মানে রামচন্দ্র যখন এসছিলেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন মাত্র 12 জন ঋষি জানত স্বয়ং নারায়ণ এসছেন বলে। ওরা কি করে জানলো? ওরা জানলো নিজের পবিত্রতার দ্বারাই কিন্তু ভগবানকে বুঝতে পারে। চিনু শাকারি কি করে ঠাকুরকে চিনল? চিনু শাকারি বলছে, প্রভু তুমি অনেক লীলা করবে, আমি জানি তুমি সেই নারায়ণ, কিন্তু আমি কিন্তু সেই সময় থাকবো না প্রভু। যে জিনিসটা তো চিনু শাকারি কি করে চিনল? ও কি স্কুল কলেজে গিয়েছিল? ওর কি লম্বা চওড়া ডিগ্রি ছিল? ওই পবিত্রতা দ্বারাই কিন্তু মানুষ অন্তর্দৃষ্টি পায়। সবসময় মনে রাখতে হবে যে মানুষ কিন্তু অন্তর্দৃষ্টি পায়। ওই অন্তর্দৃষ্টি দিয়েই কিন্তু ভগবানকে মানুষ ধরতে পারে। আবার অরূপানন্দজি মাকে জিজ্ঞাসা করছেন, কাল যে মনীন্দ্রগুপ্ত এসেছিলেন একে তো আর কখনো দেখিনি। আর একজন যে ঠাকুরের কাছে যে ভক্ত আসতো তার কথাটা মহারাজ পারলেন। মা শ্রী শ্রী মা বলছেন, এ আর একবার এসেছিল, ঠাকুরের কাছে যেত, তখন খুব ছোটটি। ওই যে খুব ছোট, কিন্তু এরা ঠাকুরের কাছে যেত। তখন এরা কিসের জন্য যেত? সেই ঠাকুরকে ভালোবাসেন। আবার মহারাজ জিজ্ঞেস করছেন, ছোট নরেনকে এখানে একবারও দেখিনি। আমরা কথামৃতে ছোট নরেনের কথাটা পাই। ঠাকুরের কাছে ঠাকুর ছোট নরেনকে ভালোবাসতেন। তো তার জন্যেই এখানে মহারাজ জিজ্ঞেস করছেন যে ছোট নরেনকে আমি দেখছি না তো আসতে। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, সে আসে না, ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন।
তার জন্যে ভাবতেন, ছোট নরেনের জন্যে ঠাকুর ভাবতেন। এই ছোট নরেনকে মনে পড়ছে, এই ছোট নরেন এলো, ভাবে দেখতেন। কারণ হচ্ছে ঠাকুর এবং মা দুজনই একই, কিন্তু এই জগতে তাদের কাজটা তো আলাদা করতে হবে, তার জন্যেই ওরা এসছেন। তো তার জন্যে কেউ হয়তো মার কাছে এসছেন, কেউ হয়তো ঠাকুরের কাছে এসছেন। আর সকলেই কি মাকে স্বরূপত জানার বড় কঠিন। তখন মা তো নিজে আজ পাড়া গায়ের একজন মেয়ে মানুষ হিসাবে মা ছিলেন। মাকে কি বোঝা অত সোজা? অনেকেই ঠাকুরকে তো হয়তো বুঝতে পারতেন, ঠাকুরের সমাধি টমাধি হতো, অনেক কিছু হতো। মায়ের জীবনে বোঝাটা তো বড় কঠিন, এত কঠিন যে মানে ঠাকুরের পার্শ্বদরাই ঠিক বুঝতে পারেনি, স্বামীজি যদি ধরে না দিতে। কিন্তু ক্রমশ প্রকাশ, কারণ হচ্ছে যে মা কিন্তু চট করে নিজে মানে লোক সমক্ষে আসতে চাননি। কারণ হচ্ছে এত বড় আধার মা, মানুষ কি ধরতে পারবে? তার জন্যেই মা বলছেন যে সকলেই যেমন আসবে। শরৎ মহারাজ মার কত মানে কাজ করলেন, মানে মায়ের ভারী হিসাবে ছিলেন। ভারী বলা যায়, মানে দাড়িও বলা যায়, যে জিনিসটা মাকে কতভাবে মহারাজ সেবা করেছেন। কিন্তু সেই শরৎ মহারাজ কি বললেন? বিচিত্র ভবের মেলা, ভাঙো গড়ো দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি আমি এখন হারও মেনেছি। কত তোমাকে দেখলাম মা, কিন্তু কোনো কিচ্ছুই বুঝিনি। কারণ হচ্ছে তুমি না জানালে তোমাকে কে জানতে পারবে মা, কে জানতে পারবে? কারণ হচ্ছে যে শরৎ মহারাজকে এই প্রশ্নটা করা হয়েছিল মায়ের শরীর চলে যাবার পরে। শরৎ মহারাজ গিয়েছিলেন বেনারসে, বারাণসীতে গিয়েছিলেন। তখন ওখানকার সাধুরাই জিজ্ঞেস করেছেন, মহারাজ আপনি মার এত সঙ্গ করলেন, কিচ্ছু আমাদেরকে একটু মায়ের ব্যাপারে বলুন বলে। তখন মহারাজ গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে কত মায়ের পাছে ঘুরিলাম, কিচ্ছু বুঝিলাম না, হার মেনেছি। কারণ হচ্ছে এটা আপনারা মনে রাখবেন, ভীষ্ম পিতামহ ঠাকুর নিজে এই কথাটা বলছেন, কথামৃতে আছে এটা। ভীষ্ম পিতামহ শরশয্যায় শুয়ে আছেন। ভীষ্ম পিতামহ জীবনটা যদি দেখি অষ্টবসুর মধ্যে একজন, তিনি শরশয্যায় শুয়ে চোখে একটু জল পড়ছে ওনার, আর পাশে অর্জুন আছে। আবার বললাম লৌকিক দৃষ্টি থেকেই তো দেখে অভ্যস্ত, কেন মূলো খেলে মূলোর ঢেকুরি তো আসবে আমার। তো অর্জুন ভাবল কি, ও ইনার এখন মৃত্যু হতে যাচ্ছে, তার জন্য ইনিও হয়তো বোধহয় একটু কাঁদছেন। তো সঙ্গে সঙ্গে ভীষ্ম পিতামহ বুঝতে পেরেছেন। তো তার জন্যে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে যে ভীষ্ম পিতামহ বলছেন, কেশব তুমি জানো আমি কেন কাঁদছি। মৃত্যু যার হাতে, তো মানে তিনি তো মানে মৃত্যু তো তার হাতেই আছে, তার তো বরই ছিল। হ্যাঁ, কিন্তু তিনি কেন কাঁদছেন তাহলে?
কেন কাঁদছেন? তিনি কাঁদছেন এর জন্যে যে বলে আমি এত কিছু শ্রীকৃষ্ণকে ভগবানকে দেখলাম, পাণ্ডবদের একেবারে পাশে পাশে আছেন, তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। এটা ভেবে স্বয়ং ভগবান যাদের একবারে রক্ষাকর্তা, তাদের জীবনেও কোনো দুঃখ কষ্টের শেষ নাই। এটা ভেবে আমি ভাবছি কি ভগবানের লীলা কিছুই বুঝতে পারলাম না, ভগবানের মানে কাজগুলো কিছুই বুঝতে পারলাম না আমি। এই যে যখন আমাদের এই চোখে অশ্রুধারা বইবে চোখে, বলছে হে প্রভু আমি কিছুই বুঝতে পারিনি তোমাকে, আমার ক্ষমতা নেই তোমাকে বোঝার। তখনই ভগবান কিন্তু স্বয়ং নিজে থেকে ধরা দেন। ভগবান যদি নিজে থেকে না ধরা দেন, আমাদের কারো ক্ষমতা আছে? ধরার ক্ষমতা আছে আমাদের? লব কুশকে তো বলছেন তো যে কুশীলব, আমি যদি ধরা না দিই তাহলে কি তোমরা আমাকে ধরতে পারবে? তার জন্যই এটা মনে রাখতে হবে, এই যে আমরা এখানে পাঠ করছি, এই পবিত্র জীবনের আমরা পাঠ করছি, কথা শুনছি, সব কিছু করছি, কিন্তু দিনান্তে শেষে এটাই প্রার্থনা করা দরকার, মাগো তুমি না জানালে আমি তোমাকে বুঝতে পারবো না মাগো। ঠাকুরের কাছেও এটাই প্রার্থনা যে ঠাকুর তুমি না জানালে কি করে আমি তোমাকে জানবো। এটা হচ্ছে ঠিক ঠিক একটা ভক্তের পরিচয়। কিন্তু এই যে লীলা, ভগবান লীলা করেন, লীলা করতে ভালোবাসেন। এই লীলা কার জন্যে? ভক্তের জন্যেই কিন্তু লীলা। এই লীলাকে আমরা চিন্তন করি, আমরা ভগবানের লীলা চিন্তন করতে করতে নিজেরা পবিত্র হই। আপনারা কল্পনা করে দেখুন, আমরা যখন ঠাকুরকে চিন্তা করি, মাকে চিন্তা করি, ওই সময় তো আমাদের মনটা তো অন্য কিছু ভাবে না, একটু তো কিছু পবিত্র হওয়ার জন্য চেষ্টা করছে মনটা। তার জন্যেই ভগবানের লীলা চিন্তন করতে করতে মানুষের মনটা পবিত্র হয়। পবিত্র হওয়ার পরে কিন্তু সেই মনই কিন্তু বলছে এখন আমি হার মেনেছি, হার মেনেছি। একটা হিন্দিতে ছোট্ট গান আছে, ভক্ত বলছে ভগবানকে, হে হরিহর अब क्या हार चढ़ाऊं मैं तो हार गया हूं। হে প্রভু তোমাকে হার মানে এই যে মানে মালা, ফুলের মালাটা তোমাকে কি নিবেদন করি প্রভু, আমি তো হেরেই গিয়েছে। हे हरियर मैं हार गया हूं अब क्या तुझे हार चढ़ाऊं। তো তার জন্যেই এই যে ভক্তি, ভগবান সবই এই লীলা করেন। আজকে আমরা এগুলো সবই পাঠ করি। এখানে দেখবেন অনেক ঠাকুর, মা, স্বামীজি, নানান যে জিনিসটা আধ্যাত্মিক জীবনের উপরে যে পাঠগুলো হয়, এটা সবসময় মনে রাখবেন যে এটা ভগবানের লীলা চিন্তন করার জন্যে সহায়ক হয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে শরণাগতি, শরণাগতি বলছে প্রভু তোমাকে কি করে ধরবো, আমি কি করে ধরবো, তুমি যদি না জানালে তোমাকে কি করে জানতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। তার জন্যেই আপনাদেরকে বলছি যে যেভাবেই হোক না কেন আমরা মার কাছে যেন যেতে পারি। মায়ের তো জন্মতিথি আসছে, মার কাছে প্রার্থনা করছি আমি, মাগো তুমি তোমার শ্রীচরণে আমাদেরকে স্থান দাও,
যাতে আমরা যোগ্য যন্ত্র হয়ে মানে জীবনযাপনটা করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।